সুস্বাগতম। পণ্ডিত রবিশঙ্কর একজন ভারতীয় বাঙালি সঙ্গীতজ্ঞ, যিনি সেতার বাদনে কিংবদন্তিতুল্য শ্রেষ্ঠত্বের জন্য বিশ্বব্যাপী সুপরিচিত। তিনি বিশ্বব্যাপী সেতার বাদনে ভারতরত্ন, পদ্মভূষণ, গ্র্যামি লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার সহ 2012 খ্রিস্টাব্দের মৃত্যুকালে রবিশঙ্কর দীর্ঘতম আন্তর্জাতিক কর্মজীবনের জন্য গ্রিনিচ রেকর্ডের অধিকারী ছিলেন। এই বিশ্বব্যাপী কিংবদন্তিতুল্য মহাপুরুষকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো বিশ্বব্যাপী কিংবদন্তি মহাপুরুষ পণ্ডিত রবিশঙ্কর। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। পণ্ডিত রবিশঙ্কর ছিলেন একজন ভারতীয় বাঙালি সঙ্গীতজ্ঞ ও প্রখ্যাত সেতার বাদনী, কিংবদন্তিতুল্য শ্রেষ্ঠত্বের জন্য বিশ্বব্যাপী সুপরিচিত। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মাইহারে ঘরানায় স্রষ্টা আচার্য আলাউদ্দিন খান সাহেবের শিষ্য রবিশঙ্কর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্য এবং ভারতীয় সঙ্গীতকে 1960 দশকে পাশ্চাত্য বিশ্বের কাছে প্রথম তুলে ধরেন। তার সঙ্গীত কর্মজীবনের পরিব্যাপ্তি হয় দশক জুড়ে। রবিশঙ্করের পূর্ণ নাম রবীন্দ্র শঙ্কর চৌধুরী, ডাকনাম রবু। আদি বাড়ি বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া উপজেলার হলেও তার জন্ম ভারতের উত্তরপ্রদেশের বারাণসী শহরে 7 এপ্রিল 1920 খ্রিস্টাব্দে। তার পিতা জালওয়াড়ের দেওয়ান ব্যারিস্টার শ্যামশঙ্কর চৌধুরী এবং মাতা হেমাঙ্গিনী দেবী। প্রথম জীবন 10 বছর কাটে বারাণসীতে মায়ের কাছে। কলকাতায় প্রথম আসেন 1932 সালে। যখন রবিশঙ্কর শিশু, সেই সময় দাদা উদয়শঙ্কর তখনই খ্যাতনামা নৃত্যশিল্পী। প্যারিসে তার বাড়ি। 1930 খ্রিস্টাব্দে রবিশঙ্কর যখন মাত্র 10 বছর, তখন তাকে তার 2 ভাই পুত্র দেবেন্দ্র রাজেন্দ্রকে নিয়ে মা হেমাঙ্গিনী প্যারিসে গেলেন। রবিশঙ্কর তার দাদার নাচের দলে যোগ দেন, মূলত নৃত্যশিল্পী হিসেবে। বছর পাঁচেক পর খ্যাতি পেলেন। একই সঙ্গে বুঝতে পারলেন সেতার এবং সারদ বাজানোতে তার স্বভাব দক্ষতা। এই দক্ষতা লোকের নজর কাড়ছিল বটে, কিন্তু কিশোর রবিশঙ্কর নিজের ভিতরে টের পাচ্ছিলেন কোথাও একটা ফাঁক রয়ে গেছে। সেই ফাঁক ভরল 1937 খ্রিস্টাব্দে, যখন তিনি তার বিলেতে ঝলমলে জীবন ত্যাগ করে মধ্য ভারতের মৈহারের বাসিন্দা হলেন। ওস্তাদ আলী বিন খানের কাছে তালিম নিতেন। 7 বছরেই তালিম শেষ করে রবিশঙ্কর মঞ্চে এলেন। ততদিনে তিনি আলাউদ্দিন খানের কাছে সমস্ত তালিম সম্পূর্ণ করলেন। পাশ্চাত্যের কাছে ভারতীয় রাগ সঙ্গীতকে পৌঁছে দেওয়ার তাগিদ তৈরি হলো এই রাগ। এই খারাপ লাগা থেকেই সেখানে রবিশঙ্কর ভারতীয় মার্গ সঙ্গীতের অন্য সব কিংবদন্তি শিল্পীর চেয়ে আলাদা হয়ে গেলেন। আর সবাই যখন ভেবেছিলেন যে ভারতীয় রাগ সঙ্গীতের রসাস্বাদন করার জন্য শ্রোতাকে তৈরি হয়ে আসতে হবে, রবিশঙ্কর তো নিজের শ্রোতা তৈরি করে নিলেন। তার সুতমার্গ ছিল না। নিজের শিকড় থেকে বিন্দুমাত্র সরে না এসে ভারতীয় সঙ্গীতের শাস্ত্রের প্রতি তিল পরিমাণ অন্যায় না করে কীভাবে নিজেকে সরিয়ে দিতে হয় তিনি তা জানতেন। 50-এর দশকের গোড়ায় তিনি বিদেশ সফর আরম্ভ করেন। 1956 খ্রিস্টাব্দে দীর্ঘ সময় বিদেশে থাকতে আরম্ভ করেন। পাশ্চাত্যের শ্রোতাকে ভারতীয় সঙ্গীতের প্রতি আকৃষ্ট করার কাজ সহজ হয়নি। গোড়ায় অনেক তার অনুষ্ঠানে আসতেন নেহাত কৌতূহল বসে। সাব, হাতি আর সাধুর দেশের গান বাজনা কেমন হয় তা শুনতে।
তার বাজনার সঙ্গে বেড়ালের ডাকের কোনো ফারাক নেই, এমন কথাও অনেকে বলেছেন। কিন্তু রবিশঙ্কর হাল ছাড়েননি। 1952 খ্রিস্টাব্দ থেকে তার সঙ্গে বেহালাবাদক ইহুদি মেহউদ্দিনের পরিচয়। তার একসঙ্গে বাজাতে আরম্ভ করলেন। সেই যুগলবন্দি বহু ইতিহাস তৈরি করেন। তবে পশ্চিমের তরুণ প্রজন্মের সঙ্গে রবিশঙ্করের পরিচয় করিয়ে দেওয়ার মূল কৃতিত্ব তার। বিটলস এর লিড গিটারিস্ট হ্যারিসন। 1965 খ্রিস্টাব্দে তার সঙ্গে রবিশঙ্করের পরিচয়। তিনি এতই মুগ্ধ হলেন যে রবিশঙ্করের শিষ্য হয়ে গেলেন। সেতার শিখে বাজালেন বিটলসের নরওয়েজিয়ান উড অ্যালবামে। তারপর রোলিং স্টোনস দি এলিমেন্টস বার্স সঙ্গীতে প্রথম সারির বহুদলীয় তার সান্নিধ্যে এলো। অনেক সম্মান এসেছে তখন রবিশঙ্করের ঝুলিতে। আমেরিকান একাডেমি অফ আর্টস অ্যান্ড লেটার্স তিনি সাম্মানিক সদস্য। অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে রবিশঙ্কর জীবন দ্রুত বদলে গিয়েছে। 60 দশকে তার অনেকগুলি গান সহ সেতার সঙ্গীত চারিদিকে ছড়িয়ে পড়ে। তিনি সমান আগ্রহী হয়ে পড়েন সত্যজিৎ রায়ের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার থেকে জোনাথন মিলারের অ্যালিসন ওয়ালস, রিচার্ড, সব তিনি সমান স্বাচ্ছন্দ্য। তিনি তার যন্ত্রটিকে সংস্কার করেছেন। ভারতীয় মার্গসঙ্গীতের খোলা হাওয়ায় বড় অভাব ছিল। রবিশঙ্কর নিজের প্রতিভার জোরে সব দরজা জানালা খুলে দিয়েছিলেন এই হাওয়ার জন্য। নতুন কিছু করার দিকে তার একটা ঝোঁক প্রথম থেকেই ছিল। তিনি নিজের শিক্ষা, নিজের শিল্পের প্রতি প্রশ্নাতীতভাবে আস্থাবান ছিলেন। সেই আস্থা থেকে বৃহৎ করেছিল তাকে চেনার সঙ্গে বন্ধুত্ব করার, যুক্ত হওয়ার সাহস জুগিয়েছিল। এবং এই কারণে গোটা দুনিয়ার ভারতীয় সঙ্গীত আর রবিশঙ্কর প্রায় সমর্থকভাবে পরিণত হয়েছিল। সংস্কৃতির বিশ্বে যথার্থই আন্তর্জাতিক বাঙালি সংখ্যা অতি অল্প। রবিশঙ্কর তাদের মধ্যে একজন। আন্তর্জাতিক মঞ্চে প্রভাব ও স্বীকৃতির সময়ে তিনি অনন্য ছিলেন। তিনি বিশ্বকে নিজের গড় করেছিলেন, বিশ্বমঞ্চে ভারতকে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি আজীবন বাঙালি ছিলেন, বৃহৎ বাঙালি। আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানেই শেষ হলো। যদি আপনাদের মনোপুত হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।